হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। নীলাম্বরী শাড়ি পরে শরৎ আসে ভাদর মাসে, অঘ্রাণে তোর ভরা খেতে সোনা রঙের ফসল হাসে। দীপ্ত চাষের করে ঘরে দিস মাগো তুই আঁচল ভরে, দীপ্ত চাষের করে ঘরে দিস মাগো তুই আঁচল ভরে। পুষ্পাবনে নবান্ন ধান আপন হাতে উজাড় করে। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা গো।
নদী ও বৃষ্টির জলে যে দেশে শস্যরা অফুরান, দ্বৈমাত্রিক সে দেশে সাহসী একুশে অনির্বাণ। সূর্য বলে, এই দেশে একদা প্রলুব্ধ কিছু লোক নারকী ক্ষমতা নিয়ে ভাগ্যের জুয়ায় মেতেছিল, এবং যখন তারা চরম তৃষ্ণার মায়ালোকে সহসা আপন মাকে জুয়ার পেরেকে গেঁথেছিল, কুলাঙ্গার লোকগুলো লোলুপ ইচ্ছের বিষ ঢেলে সেদিন ঘোষণা করে, আমরা হব ইডিপাস, জননী উর্বশী হোক, সোনার হরিণে ছাড়িব না, কলঙ্ক ছড়াবে কেশে, আমরা রচিব ইতিহাস। অথচ বোঝেনি তারা, সেদিন মায়ের মেঠু ঘরে অগণন সব্যসাচী শানিত তীরের সূচি মুখে লিখছিল অবিরাম বাক্য সে অমুখ, প্রতিশোধ। অমানই দুঃশাসন, যদিও বিধাতা তোর বুকে। সূর্য বলে, তারপর একদা বিস্ময়ে দেখি আমি আমারই রশ্মিরা ম্লান কেমন স্তিমিত হয়ে গেছে। দেখি নিম্নে সমুদ্যত সংগ্রামী ২১শে ফেব্রুয়ারি, সব্যসাচী প্রতিজ্ঞায় রশ্মি শোণিত বয়ে গেছে। উজ্জ্বল বন্ধুত্বে আমি জড়িয়ে নিলাম তারে বুকে। সে এখন লোকোত্তর, তিমির বিনাশে আছে সুখে। দ্বৈমাত্রিক এই দেশে ২১শে মায়ের অবিনাশ, দিগন্ত বিস্তৃত পটে সার্থক সংগ্রামী অভিলাষ। চর্যাপদ কতগুলো পদ, কবিতা বা গানের সংকলন। এতে রয়েছে ৪৬টি পূর্ণ কবিতা এবং একটা ছেঁড়া খণ্ডিত কবিতা। তাই এতে কবিতা রয়েছে ৪৬৫টি। এই কবিতাগুলো লিখেছেন ২৪ জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি। সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলো কেমন কেমন, কারো নাম যে এমন হতে পারে তা তাদের নাম শোনার আগে কেউ ভাবতেও পারত না। কিছু নাম কাহ্নুপাদ, লুইপাদ, সরহপাদ, চট্টিলপাদ, ডম্বিপাদ, ডেন্টনপাদ, সরবপাদ ইত্যাদি। সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নুপাদ। কাহ্নুপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে ১২টি। ভূষকপাদ লিখেছেন ৬টি কবিতা, সরহপাদ লিখেছেন ৪টি, কুক্কুরিপাদ ৩টি, লুইপাদ, শান্তিপাদ, সরবপাদ লিখেছেন ২টি করে, অন্যান্যরা লিখেছেন ১টি করে। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। এই যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমরা অনেকেই শুধুমাত্র ৪৭ থেকেই আলোচনাটা শুরু করি। আসলে আমরা দেখতে হবে সেই ২০০ বছর ঔপনিবেশিক শাসনের যে সময়কাল, যে এই অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের স্বপ্ন, তাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা ৪৭-এর অনেক আগে থেকেই শুরু হয়েছে। ২০০ বছরের যে নিপীড়ন, ঔপনিবেশিক শাসন, শোষণ, যেভাবে ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে, শৃঙ্খলিত ছিল মানুষের যে স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি। এই সময়ে যখন ঔপনিবেশিক শাসনে আমরা যখন দেখি যে বাংলা ছিল একটি পর্যুদস্ত নিপীড়িত অঞ্চল শোষণের কারণে, কিন্তু তার আগে যদি আমরা বাংলাকে দেখি, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ছিল। আমাদের কবিতা সাহিত্যে তার প্রমাণ পাই আমরা। কিন্তু ২০০ বছরের এই লুণ্ঠন, ঔপনিবেশিক লুণ্ঠন আমাদেরকে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করে, এবং মানুষের যে মুক্তিকামী মানুষের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা,
রাজনৈতিক মুক্তি, তার জন্য মানুষ দীর্ঘ সংগ্রামে লিপ্ত হয় এবং তার এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় 47 এসে উপনীত হয়। মানুষ 47-এ এসে স্বপ্ন দেখে একটি নতুন ভূখণ্ড, একটি নতুন দেশ, নতুন স্বপ্ন, নতুন জীবন গড়নের একটা আলাদা অনুভূতি নিয়েই তাদের নতুন রাষ্ট্রে পদার্পণ করে। ভারত পাকিস্তানের বিভক্তির পেছনে দুটো অঞ্চলের মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল তাদের নতুন দিনের এই যে স্বপ্ন, তারা সেটা পূরণ করবে এই নতুন দেশ গঠনের মধ্যে দিয়ে। কিন্তু পাকিস্তানের এই পূর্বাঞ্চলের যারা মানুষ, তারা দেখতে পেল 47-এ স্বাধীনতার ঠিক কিছুদিন পরেই 1948 সালে আমরা দেখেছি যে এই যে শাসক শ্রেণী, পশ্চিমা শাসক শ্রেণী, তারা তাদের কাজকর্ম, তাদের চিন্তার মধ্যে দিয়ে এক ধরনের দৈন্যতা প্রকাশ করে এবং পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রতি তাদের যে এক ধরনের হীন মনোভাব এবং এই যে একই সাথে স্বপ্ন লালন করেছে, সেই স্বপ্ন বিচ্যুত করার একটা প্রয়াসে লিপ্ত হয়। আমরা দেখতে পাই যে 1948 সালেই তৎকালীন যিনি এই পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিন্নাহ, তিনি ঢাকায় এসে বললেন যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। কিন্তু আমরা জানি যে উর্দু ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল খুব কম, অল্প 6% বা তার কাছাকাছি। আর বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা হিসেবে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা প্রায় 56%। এই যে একটা বিশাল জনগোষ্ঠীর যে ভাষা, যেটা রাষ্ট্রভাষা হবে নির্দ্বিধায়, সেই ভাষার উপর এক ধরনের নিপীড়ন শুরু হয়ে গেল 47-এর পর থেকেই 48 সালে, এবং পরবর্তীতে আমরা দেখি ধারাবাহিকভাবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করার একটা চক্রান্ত ষড়যন্ত্র আমরা দেখতে পাই। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যারা শিক্ষিত সমাজ, বাংলাদেশে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, পাকিস্তান আন্দোলনে, সেই রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আমাদের ছাত্ররা, তারা মায়ের ভাষার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে সরকারের যে এই যে রাহুগ্রাস, ভাষার প্রতি তাদের যে এক ধরনের এই বঞ্চিত করার যে প্রয়াস, তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা খুব অবাক হয়ে যাই যখন দেখা যায় বেশিরভাগ জনগোষ্ঠীর ভাষাকে রাষ্ট্রভাষা না করার যে চক্রান্ত, সেটা বড় অংশে পাকিস্তানের শাসন কাঠামোর মধ্যেই এক ধরনের দৃঢ় সিদ্ধান্ত দেখা যায়। তারই প্রেক্ষিতে আন্দোলন সংগ্রাম ধারাবাহিকতা, ছাত্রদের প্রতিবাদ, তারই প্রেক্ষিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিন ছাত্ররা তাদের নিজের জীবন উৎসর্গ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করে দেয়। এবং মাতৃভাষার জন্য এভাবে বিসর্জন দেওয়ার ইতিহাস খুব কমই আছে।